রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুবই কম সময়ে ঝটপট এই নাস্তা রেসিপি তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই অনেক পছন্দ করবে, বাচ্চারা তো অনেক মজা করে খাবে। এই নাস্তাটি এতটাই মজার হয় যে আমার মেয়ে সপ্তাহে 4 দিন শুধু এটাই তৈরি করতে বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে খুবই কম সময়ে ঝটপট আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আগে থেকে একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আলু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি একবার আলু ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে আলুর বাড়তি পানিটা ফেলে দিচ্ছি। একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি সামান্য কয়েকটা গোটা জিরা ফোড়নের জন্য, আর দিয়ে দিব 1 চামচ মতো মটর ডাল। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি, রসুন কুচি। আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ কয়েক সেকেন্ড ভেজে নেব। আমি যেভাবে নাস্তা তৈরি করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। এভাবে ঘরে নাস্তা তৈরি করলে সবাই অনেক পছন্দ করবে। পেঁয়াজ মরিচ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলু সহ কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট মতো আলু ভেজে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করা যাবে। সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব 1.5 কাপ মতো চালের আটা। চালের আটা সহ আমি কিছুক্ষণ সবজি ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। এক মিনিট মতো ভেজে নিয়েছি। দেখেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নেব। হালকা ঠান্ডা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মতো গমের আটা, 2 চামচ বেসন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এসব মশলা আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চাট মশলা। ছোট চামচ দিয়ে মেপে 3 চামচ মতো টক দই। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে নাস্তার ব্যাটার তৈরি করব। তবে এই ব্যাটার কিন্তু গাঢ় করে তৈরি করে নিতে হবে।
ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে বাচ্চারা তো পছন্দ করেই, বাচ্চাদের পাশাপাশি বড়রা অনেক পছন্দ করবে। রোজ রোজ এই নাস্তায় তৈরি করতে বলবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। 1 চামচ মতো পানি ব্যবহার করেছি বেকিং সোডা অ্যাক্টিভ হওয়ার জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এই রকম ঘনত্বেরই ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পাতলা করে তৈরি করা যাবে না। রোজ রোজ রুটি সবজি খেতে ভালো না লাগলে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে বাসার সবাইকে চমকিয়ে দিতে পারেন। চুলার পর ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 1.5 থেকে 2 মিনিট মতো। 2 মিনিট পর দেখেন নাস্তাটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। খুন্তি দিয়ে আলতো হাতে উল্টিয়ে দিব। এই নাস্তার উপরটা মুচমুচে হয়, ভিতরে একদম নরম। একটু সাবধানেই উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আমি 1/2 চামচ মতো তেল আবারও দিয়ে দিচ্ছি, এই পাশেও খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে কমিয়ে রেখেই ভেজে নিচ্ছি। আবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি, একইভাবে সবগুলোই ভেজে নিয়েছি। এখন আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভেঙে শেয়ার করছি। তো আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আবারও বলছি, একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবার অনেক পছন্দ হবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।